المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين मोहतरम दोस्तों बुजुर्गों मुजाहादा कत प्रकार এবং মুজাহাদার আলামত কি এর আলোচনা চলতেছিল। তো মুজাহাদাত আছে দিনের সাহায্যের জন্য मशक्क़त दीन की नुसरत में मशक्क़त उठाने वाले मुजाहादार चिन्ह हलो दुई नम्बर चिन्ह हलो जे से दिनेर साहाज्य करते जे खूब कष्ट स्वीकार करे। साहाबा एकराम जेमन दिन प्रतिष्ठार जन्य केमन कष्ट करेছিলেন যে তারা গাছের পাতা খেয়েছিল, তারা খেজুরের বিচি চুষে চুষে পানি পান করেছিল। সারা দিন একটা খেজুরের বিচি চুষে চুষে পানি পান করেছে। প্রথমে একটা করে খেজুর সারাদিন, যখন সারাদিনের জন্য একটা খেজুর পাওয়া গেল না, তখন খেজুরের একটা বিচি চুষে চুষে সারাদিন গালে দিয়ে চুষতে থাকে আর পানি পান করে। বলেও থাকলো না, গাছের পাতা খেয়েছে। তো এরকম মুজাহাদা করার কারণে তবু তারা আল্লাহ পাকের রাস্তা থেকে ফিরে আসেন। তাদের মুজাহাদার কারণে আল্লাহ পাক সমুদ্রের একটা আম্বার মাছ দিলেন, যে মাছটা সাহাবা একরাম 18 দিন খাইছিলেন। প্রত্যেক দিন 3টা করে উট জবাই করা হতো। এই 3টা করে উট জবাই এভাবে যখন 2 দিন হয়ে গেছে, প্রত্যেক দিন 3টা করে উট জবাই করে এভাবে চলতে লাগলে তো মদিনা পর্যন্ত ফিরে যাওয়া যাবে না। কিসে যাবে? উটই যদি খতম হয়ে যায়, এই জন্যে উট জবাই করা বন্ধ করে দেবে। এখন কি করবে? গাছের পাতা খাবে। সাহাবে গাছের পাতা খেয়েছে, এরকম মুজাহাদা করেছে। এইভাবে কষ্টময় থাকতে থাকতে আল্লাহ পাক তাদেরকে এমন একটি মাছ দিয়েছেন যে মাছটা 18 দিন খেয়েছে। তাহলে 18 দিয়ে 3 দিয়ে গুণ দিলে কি হবে? 56টা উট সমতুল্য। 56টা উট যত বড় একটা মাছ এরকম বড়। আল্লাহ পাক এই মুজাহাদার পরে, এই কষ্টের পর দিছিলেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 16 বছর বয়স, কি মাশাক্কাত, কি কষ্ট স্বীকার করেছে। 16 বছর বয়সে তার মায়ের সাথে, তার বড় ভাইয়ের সাথে হজ করতে গেছে। ওখানে যে বলছে আমি বাড়ি যাব না, তোমরা চলে যাও, আমি এখানে যে সমস্ত মুহাদ্দিস আছে এই সমস্ত মুহাদ্দিস থেকে আমি হাদিস শিখব। বয়স মাত্র 16 বছর। কি খাবে? খাওয়ার কিছু নাই, কোত্থেকে ইন্তজাম হবে তার কোনো ফিকির নেই। আল্লাহ পাকের জাতের পরে ইয়াকিন রাখে, আল্লাহ পাকের জাতের পরে ভরসা করে ওখানে রয়ে গেছে। ইমাম বুখারী অবস্থা এমন গেছে যে গাছের পাতা খেয়েছে, ঘাস ধুয়ে দিয়ে চাবাই খেয়েছে, নিজে জামা বিক্রি করে দিয়েছে, তবু এলমে দিন শিক্ষার থেকে কোনো রকম তিনি পিছপা হননি। এরকম মুজাহাদা করার পরেই না সে হাদিস সংরক্ষণ করতে পারছে। তো দিনের জন্যে, দিনের সাহায্যের জন্য কষ্ট স্বীকার করা, যে ব্যক্তি দিনের সাহায্যের জন্য কষ্ট স্বীকার করবে, দিন প্রতিষ্ঠা করার জন্য 24 ঘন্টা জান মাল ফিকির করবে, মনে করতে হবে এই ব্যক্তি
দিনের জন্য আল্লাহকে রাজি করে যে মুজাহাদা করতেছে। বলে মুজাহাদা করার মুজাহাদার আরেকটি অর্থ হলো, মুজাহিদ কাকে বলে? বলে আল্লাযীনা ইখতারুল মাশাক্কাতা ফি ইমতিসালি আওয়ামিরিল্লাহ, আল্লাহর হুকুম পালন করতে যে তারা কষ্ট স্বীকার করে। আল্লাহর হুকুম পালন করব, যত রকম বাধা হোক না কেউ, যত কষ্ট হোক না কেউ, আমি আল্লাহ পাকের হুকুম পালন করব। जो लोग अल्लाह के अहकाम बजा लाने में पशुपेश पेश नहीं करते, आगे पीछे है ना, अटाल थके, मर्जी तेरी है, तेरी हर वक्त जिसे पेश नज़र है, फिर उसकी ज़बान पर ना अगर है ना मगर है। जे बांदा बंदी जार सामने एकटी लक्ष्य सेटा हलो আমার মাওলাকে রাজি করব, मर्जी तेरी हर वक्त जिसे पेश नज़र है, जार सामने शुधु एकटी मकसद আমি আল্লাহকে রাজি করব, সে আল্লাহকে রাজি করতে যা কিছু দরকার সব সে গ্রহণ করবে, যত কষ্ট হোক সব কষ্ট সহ্য করবে, তবু মাওলাকে রাজি করবে। তো এরকম যে ব্যক্তির মাকসাদ হয় আমি আল্লাহকে রাজি করব, তখন সে আগার মাগার দেখে না, কিন্তু দেখে না, বাস চলো আল্লাহর হুকুম তাই। গুনাহ ছাড়তে হবে, এ কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ? জিজ্ঞেস করো, হুজুর এটা কি কবিরা গুনাহ সগীরা গুনাহ? তার অর্থ যে সগীরা গুনাহ হলে করবে, কবিরা গুনাহ হলে করবে না, ছোট গুনাহ করে বড় গুনাহ করবে না। হাকিমুল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, আচ্ছা ছোট আগুন আর বড় আগুন এরকম করে পার্থক্য করেন নাকি? ছোট আগুন থেকে বেশি থাকে, বড় আগুন থেকে বেশি থাকে। যদি কাপড়ে পরে একটা মেজের কাঠির আগুন পড়ে যায়, বলে না ছোট আগুন থাক পড়ে, এরকম কেউ কোনো মেনে নেয় না। সঙ্গে সঙ্গে ওই আগুন যাতে যখন হঠাৎ করে তাড়াতাড়ি সরানোর চেষ্টা করে, যে সামান্য যাতে না পুড়ে যায়। এরকম বারে মেরে মহতম দোস্ত বুজুর্গ, যে ব্যক্তি আল্লাহ পাককে রাজি করতে চায় সে তো দেখে না ছোট গুনাহ বড় গুনাহ, গুনাহ তো করবই, গুনাহ তো गुनाह हले मैं करबो ना। यूँ नहीं कहते कि अगर दाढ़ी रख लोगा तो मगर क्या होगा? अरे मियाँ अगर ने शादी की मगर से, उससे जो लड़का पैदा हुआ उसका नाम है काश। अगर और मगर, बोले अगर और मगर आरबिते किन्तु जदि, कथा जदि काजटा करताम किन्तु करिनी, এই যে কিন্তু আর যদি, বলে এটা যদি এই দুটোকে যদি বিবাহ করে দেওয়া হয় তো এদের মধ্যে যে বাচ্চা পয়দা হবে তার নাম হলো কাশ। হায় যদি এটা করতাম, হায় এই হায় শব্দটা, এটা কেন করলাম না, এটা কেন করলাম না, এই হায় শব্দ বের হয় ওর থেকে। এই জন্যে প্রকৃত যারা নাকি আল্লাহকে রাজি করতে চায় সে আগার মাগার দেখে না, সে কিন্তু আর যদি এর পিছনে পড়ে না। তার সামনে আমি কাজ করব, এই কাজটা করে যাব বা এই গুনাহটা করব না, সে ওই চিন্তা করে না যদি যে কখনো যে কিন্তু বা যদি এর পিছনে পড়ে না। না জানে बोला ले पिया किस घड़ी तू रह जाए तकती खड़ी की खड़ी। বলা যায় না কখন মাওলা ডাক দিবেন, তখন তো ওই দুনিয়া এখানে পড়ে থাকবে, আমি কিন্তু চলে যাব, খালি হাত চলে যাব। और दाढ़ी रख कर गाल खुरचने की तकलीफ से निजात हासिल कीजिए। ऐश कीजिए, न ब्लेड की ज़रूरत, न गाल खुरचने की ज़रूरत। सिंगल कोट, डबल कोट और खोटनी फाड़ कर कोट एक मुसीबत है। अर्थात दाढ़ी यदि रखें तो प्रति 2 दिन पर शेव करा लागे। এর থেকে নাজাত পাইবা যদি তুমি
যদি দাড়ি রেখে দাও, দাড়ি রাখো, তোমার ব্লেডের প্রয়োজন হবে না, খুরের প্রয়োজন হবে না, বরং তখন যদি দাড়ি রেখে দাও তো এই সমস্ত मुसीबत বেঁচে যাবা। और दाढ़ी तरह की হবে, दाढ़ी से आदमी कलंदर लगता है और दाढ़ी मुंडाने से इंसान बंदर मालूम होता है। तो दाढ़ी যখন হয় তখন ওই মানুষকে মনে হয় আল্লাহওয়ালা মনে হয়, আর দাড়ি যখন চেঁচে পড়ে তখন থেকে বান্দরের মতো মনে হয়। और बीवी भी उससे दुआ नहीं कराती। কোনো बीवी বলে না স্বামীকে, दाढ़ी से স্বামীকে বলে না যে তুমি दुआ करो, कहती है कि ये तो फर्टेट है, जैसी मैं हूँ वैसी ये है। बोले तो আমি যেমন ওই রকম, আমার মুখে দাড়ি নাই ওর মুখে দাড়ি নাই, दोनों के गाल बराबर, स्त्री गाल स्वामी गाल एक रकम, एरो दाढ़ी नहीं और दाढ़ी नहीं, दाढ़ी रख लीजिए। फिर बीबी कहेगी कि मियाँ दुआ करना, दाढ़ी रखें देख मैं स्त्री बोल मोहम्मद दुआ करूँ। दुनिया की तकलीफ से भी नजात, तो दुनियार कष्ट থেকে नजात पाबे, আল্লাহ তাআলা भी खुश हो और अल्लाह खुशी হবে যে আমার নবীর সুন্নাত জিন্দা করেছে, और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम भी खुश हो, नबी जी खुशी हबेन, और अल्लाह वालों की जमात में आप दाखिल हो जाए और अल्लाह वालों के दलभुक्त हो जाए। तो अल्लाह की नाफरमानी से बचने का गम उठाने वाले जब मुजाहदार चतुर्थ अलामत যে আল্লাযী ইখতার মাশাক্কাত ফিল ইমতিহান মানাহিনা, যারা আমার নিষিদ্ধ কাজ থেকে বাঁচতে যে তারা কষ্ট স্বীকার করে। যখন মন খুব চাইতেছে একটু ঘুষ খাই, ডাক্তার এখন তো ডাক্তার অনেক পরীক্ষার মধ্যে আছে, বলে যে ডাক্তার যে সে যদি যে ল্যাবে সে তার ব্লাড টেস্ট করাবে, ইউরিন টেস্ট করাবে, যত টেস্ট আছে, তাই রক্ত টেস্ট হোক, পেশাব টেস্ট হোক, পায়খানা টেস্ট হোক, ব্রেন টেস্ট হোক, যত রকম এক্সরে আর যত রকম পরীক্ষা নিরীক্ষা আছে এগুলি পাঠায়, সেক্ষেত্রে পার্সেন্ট পাঠায়, নিয়ে নেয়। এই যে একটা কমিশন খায়, এটা কিন্তু ওই রোগীদের থেকে নেয়। এই পয়সা কিন্তু ওই গরিবের, যেখানে হয়তো 200 টাকা হবে ওখানে 300 টাকা নেয়, ওই 100 টাকা ডাক্তারকে দেয়। আর ডাক্তার বিকালবেলা হলে যেখান থেকে রুগী পাঠাচ্ছে সেখান থেকে তার কমিশন আসে। এগুলি যে করতেছে, মেরে মহতাম দোস্ত আর বুজুর্গ, চিন্তা করতেছে না নি লস হয়ে যায়, কত পয়সা, এটা আউট ইনকাম। কিন্তু সে দেখলো না এটা যে হারাম না হালাল, আউট ইনকামের পিছনে পড়ে গেছে। অথচ একজন বান্দা প্রকৃত ঈমানওয়ালা তার পয়সাকে হালাল করবে, হারামের কাছে যাবে না। চিন্তা করছে যে অফিসে সবাই ঘুষকে, আমি একটু খেলে আমি একটা জমির মালিক হতে পারব, বা একটা 1 বছরের মধ্যে বিল্ডিং করতে পারব, সুন্দর একটা বাড়ির মালিক হয়ে যাব। মেরে মহতাম দোস্তার বুজুর্গ, এই যে হারাম আমার বাড়িতে, এই মৃত্যু পর্যন্ত এই হারাম বাড়িতে আমি থাকব, মৃত্যু পর্যন্ত ওই হারাম বাড়ির কামাই খাবো, ভাড়া দিলে সারা জীবন হারামের মধ্যে থাকলাম। এরকম হারামের মধ্যে থাকতে থাকতে এক সময় আসবে যে তওবা করার ইচ্ছাও দুর্বল হয়ে যাবে, তওবা সারা দুনিয়াতে চলে যাবে। তো আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে বাঁচতে গেলে কষ্ট হয়, মনে চাইতে এই কাজটা করি, আল্লাহর হুকুমরা এটা করো না, তো আল্লাহ পাকের হুকুম করো না, নফস বলে করো। এই যে একটা রূহ আর নফসের মধ্যে যে মোকাবেলা হয়, এটা কঠিন। একদিনে যদি আমি রূহকে শক্তিশালী করি, রূহকে খাওয়াই দাওয়াই, জিকির তিলাওয়াত ইবাদত বন্দেগি, যত আল্লাহর হুকুম আছে এগুলি পালন করি, তো আমার রূহ শক্তিশালী হবে। আমি তাহাজ্জুদ পড়ব, আমি ইশরাক পড়ব, আমি চাশত পড়ব, আমি আওয়াবিন পড়ব, আমি তাহিয়াতুল ওযু পড়ব, বাড়িতে মসজিদে পুকুরের তাহিয়াতুল মসজিদ পড়ব,
সালাতুল হাজত পড়বে, সালাতুল তওবা পড়বে, এরকম যত নামাজ আছে সব নামাজ সে পড়তেছে। ওইরকমভাবে সে আল্লাহকে পাওয়ার জন্যে নিয়মিত তেলাওয়াত করতেছে, ওজিফা আদায় করতেছে, আদিয়া মসলাগুলি পড়তেছে, নবীর সুন্নাত তরিকা জীবনযাপন করতেছে, লিবাস পোশাক নবীর সুন্নাত তরিকা, তার বেশভূষা নবীর সুন্নাত তরিকা, এগুলি করতেছে। আর মানুষ এগুলি কেন করতেছে? যে আল্লাহকে রাজি করার জন্য। আর যত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকতেছে কেন? তাহলে এগুলি করলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। তো সে মাশাক্কাত, কষ্ট, এগুলি সহ্য করতেছে। কি করতে? গুনাহ নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকতেও কষ্ট লাগে। কারণ যে ব্যক্তি সারা জীবন সিনেমা দেওয়ার অভ্যাস, টেলিভিশন থেকে দেখা অভ্যাস, ব্লু ফিল্ম দেখা অভ্যাস, এগুলি তো হঠাৎ করে ছাড়তে পারবে না, জান চলে যাবে। কিন্তু জান যায়, ইমান দিব না। জিগার মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি যে এই পরিমাণ মদ পান করে, যে মদ পান করে বেহুশের মতো হয়ে যায়, তাকে তো 2 হাত ধরে কাওয়ালির মঞ্চে নিয়ে নেওয়া হয়, সেখান থেকে সে কাওয়ালি শোনায়। তো তার অবস্থা এরকম ছিল। কিন্তু যখন তার দিলের মধ্যে আল্লাহর ভয় এসে গেছে, হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহর কাছে গেছে, খাজা আজিজুল হাসান রহমাতুল্লাহ পরামর্শ দিয়েছে। তাকে দেখছে একজন ডিসি, ইংরেজদের ডিসি, ইংরেজ সরকারের কর্মচারী একজন ডিসি, এরকম আল্লাহওয়ালা, সুন্নতি লিবাস, সুন্নতি দাড়ি, কী করে হলো? তো জিজ্ঞাসা করতেছে জিগার মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি যে আপনি এরকম বেশভূষা কোত্থেকে শিখেছেন? আপনার মধ্যে এরকম সুন্নতি লিবাস কোথায় যে আমরা হাসিল হয়েছে? তো তিনি বলেন যে খাজা সাহেব, যে আমি হাকিমুল উম্মাত থানভীর দরবারে গেছি। তো জিজ্ঞাসা সে বলতেছে আমাদের কি ওখানে যাওয়ার কি সেরকম অনুমতি আছে? তবে আমার একটা অভ্যাস হলো আমি ওখানে যে মদ পান করি। তো খাজা সাহেব বলতেছে আমি এটা বলতে পারবো না, আমি শুনে বলবো। হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেছেন, আশরাফ আলী থানভী বলেছেন যে তুমি কি বলেছো? বলে আমি এই বলেছি যে আমি না শুনে বলতে পারবো। হযরত থানভী বলেন কেন? তাকে বলো যে এখানে জাতীয় প্রতিষ্ঠান, খানকা হলো জাতীয় প্রতিষ্ঠান, এখানে সব ধরনের মানুষ বিভিন্ন জায়গাতে আসে, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, এখানে আসে আল্লাহকে পাওয়ার জন্য। তো জাতীয় প্রতিষ্ঠানে এখানে মদ পান করবে এর অনুমতি নাই। তবে আমার বাড়ি নিজস্ব মেহমানখানা যেটা রয়েছে, আমি তাকে আমার ওই মেহমানখানায় জায়গা দিব। তো সেখানে সে কী করবে না করবে সে তার ব্যাপার। তো যখন এই কথা শুনেছে, তো জিগার মুরাদাবাদী রহমাতুল্লাহ তিনি খুব আশ্চর্য হয়ে গেছে। আচ্ছা, তার নিজস্ব এই মেহমানখানা আমাকে জায়গা দিবে? তো হযরত থানভী রহমাতুল্লাহ খানের নিয়ম ছিল যে তুমি 3 দিনের কোনো ব্যক্তি যদি কোনো জিজ্ঞাসা করতে চায় তো আগে 3 দিন হযরত থানভীর বয়ান শুনলেন। ওই বয়ানের মধ্যে যদি তার প্রশ্নের উত্তর পেয়ে যায় তাহলে তার প্রশ্ন করা লাগলো না, উত্তর মধ্যে পেয়ে গেল। আর উত্তর না পায় তারপর প্রশ্ন করতে পারে। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি 3 দিন পরে যখন থানভী সাক্ষাৎ করতে গেছে, তো জিগাত মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি দাড়ি ভালো করে চাইছেন, শেভ হয়ে গেছে। হযরত থানভী রহমাতুল্লাহ জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা কবি সাহেব, আপনি যেখানে 3 দিন মেহমান হিসেবে আমার বাড়িতে আসেন, এই 3 দিন তো কিছু দাড়ি গজায়, তাও দেখতেছি না, এটাও চাইছে আসছেন। বলছে যে থানভীকে আপনি হলেন হাকিমুল উম্মাত আর আমি হলাম মরিজুল উম্মাত। আপনি হলেন এই উম্মাতের বড় ডাক্তার আর আমি হলাম এই উম্মাতের সবচেয়ে বড় রোগী। তো রোগীর কাজ হলো তার রোগকে প্রকাশ করে দাও, যে এই দাড়ি শেষা যে একটা রোগ, এই রোগটিকে প্রকাশ করার জন্যে আমি দাড়ি শেষে আসছি। যাই হোক, থানভী রহমাতুল্লাহকে যাওয়ার পরে হযরত থানভী রহমাতুল্লাহ বায়াত হোসেন বলছেন, হযরত আমার জন্যে দোয়া করবেন।
যে আমি তো মদ ছাড়তে পারি, মদ পান করা ছাড়তে পারি, আমি যদি এক মোট পরিমাণ দাড়ি রাখতে পারি, সুন্নতের দাড়ি, আমি যত হজ করতে পারি, আর আমার মৌত যদি ইমানে পড়ে, এই চারটা জিনিস আপনার কাছে দোয়া চাইতেছি। হযরত থানবী রাহমাতুল্লাহ ওই সময় হাত উঠাইলেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি তাকে মদ ছাড়ার, মদ পান করার এই অভ্যাস ছাড়া তৌফিক দাও, আর এক মুষ্টি সুন্নতে দাঁড়িয়ে রাখার তৌফিক দাও, আর হজ করার তৌফিক দাও, আর ইমানে পরে মৌত দিও। এর সঙ্গে সঙ্গে হাত তুলে চারটে দোয়া করেছেন। জিগার মরাদাবাদী রহমতুল্লাহ আলাই হযরত থানবী রহমতুল্লাহ যা বাড়ি যাওয়ার পরে মদ পান করা বন্ধ করে দিয়েছে। আর যারা সবসময় মদ পান করা অভ্যাস, হঠাৎ ছাড়ি অসুস্থ হয়ে পড়ে। তো যখন জাতীয় কবি মদ পান করা ছেড়ে দিয়েছে, আর এদিকে খুবই অসুস্থ হয়ে পড়েছে, সরকারের টনক নড়েছে, আরে জাতীয় কবি অসুস্থ, সঙ্গে সঙ্গে সরকারি ডাক্তার কাছে গেছে, পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারছে যে এই অসুস্থতার কারণ হলো তিনি যে আগে মদ পান করতেন, মদ পান করা ছেড়ে দিয়েছেন বলে অসুস্থ হয়ে পড়েছে। এখন ডাক্তারের পরামর্শ হলো আপনি আবার মদ পান করেন। তো যে আমি কী করে মদ পান করব, আমি তো তওবা করেছি। বলো অল্প অল্প পান করো। বলো অল্প অল্প পান করে কতদিন বেঁচে থাকবে? আরও 4-5 বছর বেঁচে থাকবেন। অল্প মদ পান করে এই নাফরমানের সাথে 4-5 বছর আরও জীবিত থাকার থেকে আমি যে মরে যাই তো সেও বলো, তবু মদের পান করব না। এবং তিনি মদ পান করেন নাই। কিছু যেতে যেতে যে আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে আর কোনো অসুস্থ হন নাই। এরপর তিনি এক মুষ্টি সুন্নাত দাড়ি রাখছেন, তার তিনি হজও করে আসছেন। তারপর যেদিন তিনি মারা যান, সেই দিনে ঘরের এই পাশ তো ওই পাশে গড়াইছে, গড়াগড়ি করেছে, আল্লাহ কাছে, আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আমার মাফ করে দাও। এইরকম আল্লাহকে ডাকতে ডাকতে দুনিয়াতে চলে গেছে। তো মহতরম দোস্তার বুজুর্গ, আমি গুনাহ ছাড়ার দ্বারা আমি হাজার কষ্ট হোক আমি গুনাহ করব না। আমি যতই অসুস্থ পড়ি, আমি মারা যাই, তবু আমি মদ পান করব না। কারণ তিনি তো হাকিমুল থানবী দরবারে গেছেন আল্লাহকে পাওয়ার জন্য। মদ যদি পান করেন তো আল্লাহকে পাবেন না। এই জন্য তিনি মরে যাবেন সহ বলো আমি দাড়িতে বেরেট লাগাবো না। তো যে ব্যক্তি আল্লাহকে পাইতে চায়, তো তার আল্লাহকে মহাব্বত করে, তো তার মহাব্বতের একটা চিহ্ন হলো সে মুজাহাদা করে। মুজাহাদা 4 প্রকার। তো চতুর্থ প্রকার হলো আল্লাযী ইখতার মাশাক্কাতা ফিল ইনতিহা আন মানাহিনা। আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হাজারো কষ্ট হোক আমি চোখের গুনাহ করব না, আমি টিভি আর দেখব না জীবনে, আমি আর কোনদিন খারাপ জিনিস দেখব না, এই যে গুনাহ থেকে আমি বেঁচে থাকব। আমি চায়ের দোকানে বসে আমি গল্প করে রাত 12টা বাজাইব না, আমি ঈশা নামাজ পড়ব, পারলে আসরের নামাজের পরে খেয়ে নেওয়া মাগরিবের আগে, না হয় মাগরিবের পরে খেয়ে নেওয়া, না হয় ঈশা নামাজের পরপরই খেয়ে নেওয়া। সবচেয়ে উত্তম হলো আসরতে মাগরিবের মধ্যে খাওয়া। কারণ আমার যখন বাংলাদেশে ছিলাম, তো আমার পেট এত খারাপ হয়ে গেল যে আর বাসার কোনো আশা ছিল না, এরকম পর্যায়ে চলে গেল। চিন্তাকালে মরি তো দেওবন্দে যে মরণ যদি হয়তো ওখানে যাওয়ার পরে খাওয়া দাওয়া টাইম মতো আসরের থেকে মাগরিবের মধ্যে খানা খেয়ে নিই, আসরের পরে মাগরিবে খেয়ে নিই, যে কারণে ঘুমের কত ঘন্টায় খাওয়া হচ্ছে। হযরত থানবী রহমতুল্লাহ বলেন যে ঘুমের 3 ঘন্টা আগে খাও, 3 ঘন্টা আগে খাও। মানুষ যদি 3 ঘন্টা আগে খাবে, পেটে হজম হয়ে গেছে, এখন ঘুমালে সমস্যা নেই। আমরা খেয়ে ঘুমাই, পেটের মধ্যে শোয়া অবস্থায় ওই ভাটভুট শুরু হয়ে যায়, ওই গ্যাস শুরু হয়ে যায়, বদহজম শুরু হয়ে যায়। যৌবনকালেতে কিছুটা যাক চলে, আস্তে আস্তে এর ভাটা পড়তে 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 এক সময় আসে আর ওষুধও কাজ করে না, গ্যাস আর যায় না। এই জন্য মহতারাম দোস্তার বুজুর্গ, শরীয়তের খাবারের যে পদ্ধতিটা, এটা গ্যাস হতে পারেই না, কিন্তু আমরা তো ওইটি খেয়াল করতে পারি না।
শরীয়তের খাওয়ার পদ্ধতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সতর্ক থাকতেন। তিনি গরম খাবার বেশি খাইতেন না। আমরা গরম ছাড়া খাই না। গরম বলতে খুবই আগুনে জ্বালা সেই গরম না, যে গরম খাবার ঠান্ডা খাবার, যেমন গোশ গরম, ডিম গরম, মাছ গরম, দুধ গরম, এগুলো সব গরম খাবার। একজন মানুষ কয়টা গরম খাবার খেতে পারে? আরবে তো একাধিক খানা না, এক ভাগে। হিন্দুস্তান দেখছি এক ভাগে খাওয়া, এক থেকে দুই ভাগে, তার বেশি। যত মেহমান হোক না, এক দুই ভাগে। তো এক ভাগ খাবার যখন খাবে তখন সমস্যা, মানে গোশ একরকম। আমরা কি গোশ খাইতে একই সময় গোশ, মাছ, ডিম, যত প্রকার সব, আর গোশ যত প্রকার, গরু গোশ, ছাগল গোশ, তারপরে আপনার হাঁসের গোশ, মুরগির গোশ, পাখির গোশ, যত গোশ সব খাইতেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাইন, নবী দুইটা গরম খাবার খান না, বরং যখন একটা গরম খাবার খাইছেন ওই সাথে ঠান্ডা মিলাই নিয়েছেন। এক হাতে খেজুর, এক হাতে শশা বা কাকড়ি বা ওই যে খিরাই নবীজি খাইতেছেন। বলে হাররুহা বিবারদিহা, এই খেজুরের গরম এর ঠান্ডা দ্বারা নিবারণ হবে, এই বলতে খাইতেছেন। তাহলে যেখানে খেজুর গরম খাবার খাচ্ছেন, পাশে কি খিরাই খাইতেছেন। আর আমরা কয়টা গরম খাই? তাছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রকম গোশ একসাথে খাইতেন না। দুই রকম গোশ কখন খাবেন না? হ্যাঁ, এক মনুষ্য আমাকে বললেন যে আমি যখন ইউতুফে গেলাম, ওখানে বড় লাইব্রেরি, সেখানে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তিব্বে নববী, আল্লামা জাহাবির লেখা, তার মধ্যে রয়েছে নবীজি কোনোদিন দুইটা গোশ একসাথে খাইবেন। উটির গোশ, ছাগলের গোশ না, শুধু উটির গোশ খাবেন, শুধু ছাগলের গোশ খাবেন, শুধু ভেড়ার গোশ খাবেন। আমরা গরুর গোশও খাই, ছাগলের গোশ খাই। অথচ আপনারা জানেন যে গোশের মধ্যে হরমোন এটা কিন্তু এক এক গোশ এক এক হরমোন। আর যখন দুইরূপ খাবেন, অবশ্যই এই বাংলাদেশে মানে দুর্বল হয় কেন? শুধু এই কারণে। আজ দেখেন আফগানিস্তান, পাকিস্তান, ভারত দেখেন, যাদের এখানে খাবার নিয়ন্ত্রণ আছে, তাদের স্বাস্থ্য ভালো থাকে। তারা বুড়া হয়ে গেছে, 90 বছর বয়স হয়ে গেছে, তাও বিবাহ করতেছে। শুধু ওই যে হরমোনের, আর দুই রকম হরমোন, এতে সংঘর্ষ হয়, এতে ক্ষতিগ্রস্ত হয়। এটা এই স্বাস্থ্যগত ক্ষণে অনেক মারাত্মক ক্ষতি। রাসূলের খাবার খাইতেন না। কিন্তু আমরা তো গোশ যে কটাই পাই সবটাই খাবো, একসাথে সামনে আসে। তো মহতরম দোস্তর বুজুর্গ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দুনিয়া যেটা ক্ষতিকারক সেটা করতেন না। যে খাবার শরীরে ক্ষতিকারক সে খাইতেন না। যে পরিমাণ খেলে শরীর ক্ষতিকারক সেই পরিমাণ খাইতেন না। খাওয়ারও তরিকা এবং রাত দিনের মধ্যে নিয়ম আছে। দিনের বেলা খাওয়া, তার ঘুম পড়ো, নাই অন্তত গড়াগড়ি দাও, নাই ঠান্ডায়। কারণ খেয়ে দিয়ে সূর্যের তাপে গেলে তখন স্বাস্থ্যের মধ্যে কী হয়, ওটা ক্রিয়া আছে। আর রাত্রেবেলা খেয়ে একটু হাঁটাহাঁটি করে, যদি নাকি আমি খাবার আগেই খাই তো হজম তো হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, দোকানতে আসি, চাকরিতে আসি, আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠা আসি, দেখি চায়ের দোকানে গল্প করতে 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 রাত 12-1টা বাজে নি, তা আমার বাড়িতে আসি অনেক দিন দাঁড়। অথচ হাদিসে আসছে যে ইশার পরে গল্প করা নিষেধ। কারণ কি? ইশা পরে ঘুমিয়ে পড়বে। সাহাবে একরাম তো ইশার পরে খাইতেন না, তারা খাইতেন ওই আসর পরে আর সকালে। এমনি একবার খাইতেন, বেশি ছিল একবার খাওয়া, দুইবার খাওয়াটা খুব কম ছিল। তো সাহাবা ইকরামের এই জন্য তাদের পেটের কোনো রোগ ছিল না। তারা কিন্তু রাত হলে খায় না, ওই রাতের প্রথম চুলেই খেয়ে নেয়। হাকিমুল উম্মাহ থানভী তিনি রুহানি ডাক্তার ছিলেন, ওই শারীরিক ডাক্তার ছিলেন। তিনি বলেন ঘুমের 3 ঘন্টায় খেয়ে নাও, এরকম 3 ঘন্টায় খাবে ওর পেটের সময় হবে না, ওর গ্যাস হবে না। আর বিশেষ করে আর একটা যারা যুবক বিবাহ করে, তারা দেখা যায় ওই রাত্রিবেলা খেয়েছে, আবার ওইটা হজমের হওয়ার আগেই
তার স্বামী স্ত্রী মেলামেশা করেছে, ও তো গ্যাস হবেই, ও তো গ্যাসের, ওর মধ্যে কী হবে, গ্যাসের কি বলে পাওয়ার হাউস হবে ওর পেটটা। তো আমরা স্বাস্থ্যের প্রতি খেয়াল করি না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্যের প্রতি এত খেয়াল করতেন, কল্পনা করে দেন। সে নবী, ওদের কিছু হবে না, সমস্যা নেই, খাবে না। ব্যাপারে তুমি কি জানো হবে না? নবীর থেকে তুমি বড় তাক্কুল করে না হয়ে গেছো। যদি খাওয়া দাওয়ার ব্যাপারে আর যারা কুড়াল কোপায় ও তো গায়ের জোরে তো হজম হয়ে যায়, সে ভিন্ন জিনিস। কিন্তু যারা শহরের লোক তারা তো আরাম প্রিয়, তারা তো কঠিন কাজ করে না, তাদের জন্য কত সতর্ক হওয়া দরকার। তো স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা, বিশেষ করে যে জিনিস খেলে স্বাস্থ্যের ক্ষতিকারক, শরিয়াতে বলে ওই রকম জিনিস খাওয়া মাকরুহে তাহরিমি। দারুল দেওবন্দের মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতের আসলে বয়ান শোনা মানে ক্লাসে বসে আছে। এমন এক আজীব ব্যক্তি ছিলেন যে ওনার বয়ান শুনলে মনে হয় একটা হাদিস বা কোরআনের আয়াত আমার সমাধা হচ্ছে, কিরামের ক্লাস হচ্ছে, এরকম সাঈদ পালনপুরি। তো ওনার বয়ান দেখলাম, এই যে আমরা জর্দা খাই, তারপরে তামাক খায় ইত্যাদি, মুসুক্কা খায়, সিগারেট বিড়ি খায়, এ সম্পর্কে উনি বলতেছেন যে সিগারেট বিড়ি তামাক এগুলি খাওয়াটা মাকরুহে তাহরিমি। হ্যাঁ, যদি তামাকের সাথে যদি পানির সাথে তামাক খায় তো খেয়ে ওই চাবায় 2-3 বার তার সিপ ফেলে দেবে, যাতে ওর অ্যাকশনটা না থাকে, হালকা থাকে, যেটা ক্ষতিকারক না, তো ওটা জায়েজ। অনুরূপভাবে উক্কা খায়, উক্কা তো পানি, সেই গ্যাসটা পানির সাথে রিফাইন হয়ে আসে, ওটা জায়েজ আছে। বিড়ি যেটা ক্ষতিকারক শরীরের জন্য, সিগারেট ক্ষতিকারক, এটা মাকরুহ তাহরিমি লেখছে, উনি বলে মাকরুহ তাহরিমি। শরীয়তের মিজাজ হলো যে জিনিস খাওয়াটা শরীর জন্য ক্ষতিকারক, ওই জিনিসটা খাওয়াটা তার জন্য মাকরুহ তাহরিমি, হারামের কাছে। তো আমাকে খেয়াল করতে হবে, কারণ ওয়ালি নফসিকা আলাইকা হাক্কুন, আপনার উপরে আপনার নফসের হক আছে। এমন কাজ করা যাবে না যেটা আমার নফসের জন্য ক্ষতিকারক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনই খেয়াল করেছে যে শরীরের জন্য ক্ষতিকারক কোনো জিনিস খাবেন না। তো ये आखिरी अलामत जरा कड़वी है। मुजाहदा की चौथी तफसीर है कि मेरे आशिक मेरी मना की हुई बातों से रुक जाते हैं। এই শেষ চিহ্নটা এটা খুব তিতে, খুব তিক্ত, অর্থাৎ মুজাহাদা চতুর্থ ব্যাখ্যা যে আমার আশিক আমার নিষেধকৃত কথার থেকে বিরত থাকে। যে জিনিস করতে আল্লাহ নিষেধ করেছেন, যে জিনিস বলতে আল্লাহ নিষেধ করেছেন, ওই সবগুলি থেকে বেঁচে থাকে। যে কথা বললে আল্লাহ নারাজ হবে সে কথা জবানে উচ্চারণ করে না, যে কাজ করলে আল্লাহ নারাজ হবে সেই কাজ সে করবেই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তার জবান কন্ট্রোল করেছেন। কারণ যখন এই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু, কিসের মধ্যে নাজাত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন আমলিক আলাইকা লিসানাক ওয়াবকি আলা খাতিয়াতিক। যে তুমি জবান কন্ট্রোল করো, যা মনে আসে তাই বলো না, ভেবে চিন্তা করে বলো। যে কথা বললে আরো নারাজ হবে, যে কথা বললে গুনাহ হবে, এ কথা বলা যাবে না। অর্থাৎ তুমি নিজের জবানকে কন্ট্রোল করো। তুমি বিনা প্রয়োজনে বাড়ি বেড়ে যেও না। আর তোমার গুনার ফলে তুমি কাঁদো। যদি কোনো সময় গুনাহ হয়ে যায় তার জন্য তুমি সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবা। কারণ আল্লাহ পাকের দরবারে যে কাঁদতে পারে তার গুনাহ সে মাফ করাইতে পারে। কারণ যদি নাকি এক সত্যিকারের তওবা অনুশোচনা তার মধ্যে আসে এবং আল্লাহর কাছে কেঁদে তার সে চোখের পানি ফেলালো, সেই পানি গড়িয়ে তার গালে পড়লো,
হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক এই এক ফোঁটা পানির কারণে তার জাহান্নামের পর চেহারাকে হারাম করে দেন। তাও সে পানিটির পরিমাণ কি? একটা মাছির মাথা সমতুল্য, বেশি না। একটা মাছের মাথা কতটুকানি? অতটুকানি পানি যদি বেয়ে আসে, তাহলে যারা বেশি পানি আসে তাদের অবস্থা কি? এই জন্য মেরে মহতাম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক এত দয়ার সাগর। গুনাহ হয়ে গেছে, কিন্তু সত্যিকার তওবা যদি হয়, তওবা নিয়েতে যদি সে চোখের পানি ফেলতে পারে, আল্লাহ মাফ করে দেন। যতবার তওবা কর ততবারই মাফ করবে। এরকম না এই বারবার তুই অন্যায় করতেছি, আবার তওবা করতেছি, আবার অন্যায় করতেছি না। তুমি হাজার তওবা হোক, হাজারবার তওবা ভেঙে যাচ্ছে, আবার তওবা করতে হবে। তবে যখন তওবা করব এই নিয়ত থাকবে না যে আবার তওবা ভেঙে ফেলবে না, আবার তওবা করব, এইরকম না। তওবা করার সময় কখনো এই নিয়ত থাকবে না যে ও তওবা করে ভাঙা পড়ে যাবে, না না। তওবার সময় নিয়ত থাকবে আল্লাহ আমি আর কোন করবো না, আর গুনাহ করবো না, আর গুনাহ করবো না। তারপরে আবার গুনাহ হয়ে যায়, আবার তওবা করবো, আবার আল্লাহকে ওয়াদা করে আল্লাহ আর করবো না। তওবা করার সময় গুনাহ করার নিয়ত না থাকলেও। তো চতুর্থ প্রকার যে আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার যে কষ্ট, এটা খুব কঠিন। ऐ सूफिया किराम सोचिए कि इन 4 तफसीरों में हम किस मकाम पर हैं। বলে হে সুফিয়া কিরাম, আপনারা চিন্তা করুন যে এই 4 প্রকার মুজাহাদার মধ্যে আমরা কোনটার মধ্যে আছি। सोच कर हम खुद फैसला कर लें, একটু चिंता कर আমরা নিজেরাই फैसला करी कि अल्लाह के आशिकी की अलामत जाहिर करने वाली इन 4 तफसीरों में से हम किस तफसीर में पहुँच चुके हैं। ये फैसला নিজে फैसला করে নিন যে আল্লাহর আশিকদের এই চিহ্নগুলি প্রকাশ, যে তাদের মধ্যে এই চিহ্নগুলি পাওয়া যায়। তো এই 4 তাফসীরের মধ্যে আমার মধ্যে কোনটা আছে, আমি কোন তাফসীরের মধ্যে পড়তেছি, আমি আল্লাহ পাকের হুকুম পালনের জন্য চেষ্টা করি কিনা, আমি গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করি কিনা, আমি আল্লাহ পাকের দিন জিন্দা করার জন্যে আমি কষ্ট স্বীকার করি কিনা, আমি আল্লাহ পাকের দিনের সাহায্যের জন্য কষ্ট স্বীকার করি কিনা, এর সব আছে কিনা। যদি থাকে তাহলে মনে করতে হবে যে আমি একজন মুজাহিদ, অর্থাৎ আমি আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করতেছি। इससे আলামত মখলুকি মালামু সে বেপরওয়াই, অর্থাৎ যে আল্লাহর মহব্বতকারী হয় তার মধ্যে তৃতীয় হচ্ছে চিহ্ন হলো যে সে কারোর তিরস্কার পরোয়া করে না। আমি আল্লাহর হুকুম পালন করব, আমি দাড়ি রাখবো, আমাকে আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, আমার খালাতো ভাই, আমার মামাতো ভাই, আমার ফুফাতো ভাই, আমার চাচা, আমার মামা, এরা আমার তিরস্কার করবে, তারা আমাকে উপহাস করে, আরে তুই তো চাচা হয়ে গেছে। আমার মামা বলছে, আরে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে। আমার চাচা বলছে, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে। আমার মা পর্যন্ত বলছে, এই তুই দাড়ি রাখার বয়স হয়েছে। তবে আমি যেখানে যাই নবীর সুন্নাহ জিন্দা করেছি। আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি যে যদি কোনো মুসলমান যুবক দাঁড়িয়ে রাখে তাহলে তার সমাজের মধ্যে তিরস্কারকারী কত প্রকার, সমাজ তার পক্ষে না, সমাজ তার বিপক্ষে। এই অবস্থায় যে তিরস্কার সহ্য করে, মানে যতই তুমি তিরস্কার করো না কেন, যতই উপহাস করো না কেন, এই উপহাস করার কারণে তুমি তো ইসলাম থেকে খারেজ হয়ে গেছো। যদি কোনো যুবক দাড়ি রাখে আর যদি ওই দাড়ির বিরুদ্ধে কেউ যদি তার বিরুদ্ধাচরণ করে, তো সে পুরুষ হোক আর মহিলাও ইমান থাকবে না, ইমান থাকবে না, ইমান থাকবে না। যদি কোনো স্ত্রী করে তার বিবাহ খতম, যদি কোনো স্বামী যদি কাজ করে তার বিবাহ শেষ, তালাক হয়ে গেছে তার স্ত্রী। কঠিন এক জিনিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে পারস্য থেকে প্রতিনিধি দল আসছে, মোষ বড় বড়, দাড়ি ছোট, দাড়ি একদম মুন্ডান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকায় কথা বলছিলেন না, তাদের থেকে মুখ ফিরিয়ে তো কথা বলেছিলেন। কথা খুব বলেছেন, কিন্তু ওদের থেকে তাকায় না, মুখ আলাদা দিয়ে নিয়ে কথা বলেছেন। এত গুসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে দাড়ি মুন্ডালে আমার রসুল তার কলিজায় আঘাত লাগে, এমন একটা সুন্নাত, এটা সুন্নাতটা ওয়াজিব। কারণ আমি যখন ওই যে মানুষে বলে না, ওই দূর থেকে একটু দাড়ি দেখা যাবে, ওই যে সৌদির বাচ্চারা সৌদির একটু দাড়ি রাখে,
কেন সৌদি ইমামদের দেখা যায় না, ইমামগুলি কোন কেরাম দাঁড়িয়ে রাখছে, যদি অনেক জায়গার ইমামও তারাও কিন্তু খাটো করে বলতেছে। তো তারা বলে যে এরকম সৌদি আরব দেশের তো কত লোক দাঁড়িয়ে রাখে না, আমাদের হুজুরা বেশি বাড়াবাড়ি করে। কয়েকদিন আসে, কয়েকদিন আগে কালকেই পরশুদিন আমার কাছে মোবাইল করলো চট্টগ্রাম থেকে এক অফিসার থেকে, বলল সে কোন হুজুর আছে দেখাতে পারে যে বুখারিতে কোরআনে কোথা, হাদিসে আর কোরআনে কোথা আছে নাকি দাঁড়িয়ে রাখা, দেখাতে পারে, পুরস্কার দিবে। আমাদের ঠিক আছে, তোমার দলিল দিয়ে দেওয়ানে পুরস্কার, এবং কত পুরস্কার দেয় সেটা যেন উনি ঠিক করে রাখে। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, নবীজি বলে ছেড়ে দাও, ঝুলাই দাও, বাড়াও, আরফু, আরজু, আল্লেকু, এই শব্দগুলি আসছে। ছেড়ে দাও, ঝুলাই দাও, বাড়াও, ছেড়ে, এই ধরনের হাদিস একটা কথা নাই, ছোট কারো খাটো কারো এর কোথাও নাই, সব যায় লম্বা করো, ছেড়ে দাও, ঝুলিয়ে দাও, ঢিল দাও, এই শব্দগুলি সকলের সবগুলির ভাব অর্থ দাড়ি ছেড়ে দাও, কেটো না। আল্লাহ আমাদের সকলকে নবীজির সুন্নাত করে জীবন দেওয়ার তৌফিক নসিব ফরমান। আগামী শুক্রবার আমাদের এখানে মাসিক ইসলাম ইনশাআল্লাহ আমরা সবাই আসবো। আরেকটি প্রস্তুত, অনেকে আমাদের তো খুলনা যেতে পারে না, কি জন্য যেতে লং মেলা রাত হয়ে যায়, তবে নওপাড়া কাছে আছে, নওপাড়াতে আসা যাওয়া সহজ, ভাড়াও কম, তো আসা যাওয়াও খুব সহজ। তাই দেখা যায় যে 10টার মধ্যে চলে আসা যাবে, তাহলে আর শহরতলিতে যারা যায় তারাও যেতে পারবে, আর তাহলে বেশি রাতের কারণে ঘুমও নষ্ট হবে না। এই জন্য ইনশাআল্লাহ যারা নওপাড়া যেতে চাবেন, ইনশাআল্লাহ আমরা এই গত সপ্তাহে নওপাড়া গেছিলাম,